না প্রথম দিন না, এটা বহুদিন গেছে, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছে। এটা অভিযুক্ত জীবনের একটা অংশ। আমার বিরুদ্ধে বহু তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিশন হয়েছে, কোনো নিস্তার নেই, একটার পর একটা চলছে। এটার অংশ হিসেবে আপনারা এটা ইতিহাস হিসেবে যদি ক্রমাগতভাবে এটা তালিকা করেন, সেটাও খুব ভালো কাজ হবে। ওই যে বললাম অভিশাপের কথা, অভিশপ্ত জীবনের একটা বড় পর্যায়ে পৌঁছে গেছি, সেটা বুঝলাম যে অভিশাপ অনেক উপরে নিয়ে গেছে এখন আমাকে এই অভিশাপের, যেখানে আমি লোহার খাঁচায় দাঁড়িয়ে। কেন আপনি বয়ে বেড়াচ্ছেন স্যার এই বিষয়টি? অভিশপ্ত জীবন এটা দেবদেবীর ইচ্ছা, সেখানে আমার করার কিছু নেই। দেবদেবীরা ঠিক করেন যে একে অভিশাপ দিতে হবে, অভিশাপ দিয়েছে আমার উপরে। ধন্যবাদ। ওদের দেবদেবীর কাছে যেতে হবে, এটা অনেক কাঠখড় পুড়িয়ে তাদেরকে সন্তুষ্ট করে খবর বের করতে হবে। সন্তুষ্ট করতে পারছেন না? আমি পারতেছি না। আরেকটা বিষয় একটুখানি, আপনি স্যার আজকে দীর্ঘ শুনানিতে আপনি ছিলেন, আপনার বয়স হয়েছে স্যার, আপনি সার্বিকভাবে আমাদের জুডিশিয়ারি যেটা স্যার আপনি তো বেশ কিছু, আমি কোনো মন্তব্য করব না জুডিশিয়ারি নিয়ে। আমি শুধু আজকে বিচার কাজ যেটা হলো সেটা হোক। স্যার আপনি এই যে আদালতে বিভিন্ন সময় দৌড়াচ্ছেন, সপ্তাহখানিক আগেও শ্রম ট্রাইব্যুনালে আপনি বলেছেন যে আদালতের এই সমস্যার কারণে দেশের ইমেজ সংকট হচ্ছে, সারা বিশ্ব দেখছে। এতে করে আপনার সাথে যারা বৈশ্বিক বন্ধুরা আছে তাদের খুব কথা হয়, তারা খুব মন খারাপ করে, তারা বুঝতে পারে না এটা কেন হচ্ছে। আজকে যদি তারা বর্ণনা পেত, ছবিটা দেখতো যে আমি লোহার খাঁচার মধ্যে আছি, তাদের মনটা আরো খারাপ হতো। স্যার লোহার খাঁচার স্যার বিষয়টা আরেকটা বিষয়, আপনি এই যে লোহার খাঁচা যেটা, এটাকে কি আপনার স্যার যে আমরা তো সিভিলাইজড আর কি আপনার স্যার, আপনি এই যে পুরো জিনিসটা আপনি লোহার খাঁচা বলছেন যেটা আর কি, এইটা আপনার স্যার এই লোহার খাঁচাটাকে আপনি কিভাবে দেখলেন স্যার? আমি এটা প্রতীকী হিসেবে দেখছি। এটা আমাদের বিচার ব্যবস্থায় কেন আছে, কিভাবে আছে, কার জন্য করা হয়েছিল, এইসব বহু প্রশ্ন আছে, কিন্তু আজকের দিনে সেটা আমি প্রতীকী হিসেবে দেখছি। আমি অভিশপ্ত মানুষ, আমার কাছে সবকিছু এখন গ্রহণ করতে হবে। স্যার আপনি লোহার খাঁচাটা আদালত থেকে এটা কিন্তু পরে স্থাপন করা হয়েছে, একদম যদি লোহার খাঁচার প্রসঙ্গে আসি, হাইকোর্টে এনে একটা চলছে, এইটা আমি জানি না, এটা ওনারা বলবেন। আপনি কি মনে করেন যে এইটা আসলে একটা অপমানজনক? অত্যন্ত অপমানজনক তো বটে, এটা তো বটে। এটা নিয়ে অপমান করার জন্যই এটা তো বানানো হয়েছে, এটাকে সম্মান দেওয়ার জন্য তো বানানো হয়নি, অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এটা বানানো হয়েছে। লোহার খাঁচা কি উঠিয়ে দেওয়া উচিত? অবশ্যই উঠিয়ে দেওয়া উচিত। আপনি বলছিলেন যে যেহেতু মামলাগুলোকে আপনার বিরুদ্ধে ভুয়া অভিযোগ আনা হয়েছে, তো এই ক্ষেত্রে একজন নোবেল বিজয়ী হিসেবে এরকম অভিযোগ তো আসতেই পারে, যদি দেশের সরকার থেকে আনা যেতে পারে, সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে কি অভিযোগটা আপনি কি মনে করেন? নোবেল বিজয়ী হিসেবে আপনাকে অভিযোগ আনা যাবে না? দেশের নাগরিক হিসেবে কেন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হবে? কেন কারো বিরুদ্ধে মিথ্যা মামলা হবে? দুর্নীতির মামলা হবে? এই দুটোকে দাঁড়িয়ে কেন আমাদেরকে কথা বলতে হবে? আমার একটি সহকর্মী সারা জীবন দিয়েছে তারা মানুষের উপকার করার জন্য, তাদেরকে হেনস্থা কেন করতে হবে? তাদেরকে লোহার খাঁচায় কেন ঢুকতে হবে? আপনাদের কাছে প্রশ্ন।